নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের মাচাপাড়া গ্রাম। এখানেই প্রেম থেকে বিয়ে করে সংসার পেতেছিলেন শাপলা ও মোরসালিন। 7 বছরের দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে আসে 5 বছরের শিশু মারিয়া। তবে ভালোবাসার সেই সম্পর্কেই ধীরে ধীরে ভর করে কলহ ও অশান্তি। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও থামেনি বিরোধ। তবুও সন্তানের ভবিষ্যৎ আর ভালোবাসার টানে সবকিছু নীরবে সহ্য করে গেছেন শাপলা। সংসারের অভাব অনটন দূর করতে স্বামীর পাশে দাঁড়ান তিনি। উত্তরা ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কাজ করে সংসারে হাল ধরেছিলেন নিজের কাঁধে। কিন্তু সেই সংগ্রামী জীবনের হঠাৎই ঘটে করুণ সমাপ্তি। আকস্মিকভাবে প্রাণ হারান শাপলা। মৃত্যুর আগ মুহূর্তে মাকে ফোন করেছিলেন শাপলা। সেই ফোন আলাপ এখন যেন রহস্যের কেন্দ্রবিন্দু। তো ফোন দিলে আমি উঠি ফোনটা রিসিভ করলাম করি কছে মা মুই মেডিকেল যাচ্ছ মা আমি কেন মা তা কছে মুই তোক ছাওয়াটা দিয়ে যাচ্ছ তুই ছাওয়াটা কাকো দিবু নে মা মুই মেডিকেল যাচ্ছ তুই ছাওয়াটা কাকো দিবু নে এম করি কয়েছে কছো কিসের জন্য যাবো মেডিকেল তা ভালোভাবে কথাবার্তা কয়েছে কয়া হানি ওইটি ওই মো ছাওয়াটাও চিল্লেছি বাচ্চাটাও চিল্লেছি ওর মানুষলেও চিল্লেছি খালি এই দুইটাই কথাই হয়েছে কয়া হানি ওইটা চিল্লি লাগি গেল এখন মুই ফির মোবাইলটা ওমায় কাটি দিলে না দিলে মুই ফির মোবাইলটা সিএম করছো বাবা ও তো ছাওয়াটা কোথায় ডাঙ্গে শেষ করে দিয়েছে। মায়ের দাবি মেয়ের কণ্ঠে ছিল আতঙ্ক, ছিল অসহায়ত্ব। কিন্তু কেন তিনি এমন কথা বললেন সেটিও এখন বড় প্রশ্ন। অন্যদিকে শাপলার মৃত্যুকে আত্মহত্যা হিসাবে দাবি করছেন তার স্বামী মোরসালিন। কিছু হয় না তো, মানে কথা কথা কাটাকাটি হয়েছে, মানে ও এই ভিজিটের মধ্যে বাসা ভাড়া, আমরা দুজনে চাকরি করি, তারপরে মানে ওই জায়গায় বাসা ভাড়া নিবে। আচ্ছা, আমাদের বাড়িতে পারিবারিক সমস্যা, হ্যাঁ, ওই কারণে বলতেছি যে মানে একটু ধান লাগাচ্ছি, তো ধানটা হোক তারপর ওই বসে নেব। সকালবেলা ওই জামা কাপড় কাপড় আর আমার মেয়েটার কাপড় ব্যাগের মধ্যে ভরছি, ওরও কিন্তু ডিউটি আছে, আমরা দুজনে ডিউটি যাবো। ও বলতেছে আমি যাবো না, ওর মানে বাপের বাড়ি যাবে, কাপড় ব্যাগের মধ্যে ভরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভরার পরে আমি চলে গেছি। আমি ভাত, যদি ও যাইবে না, আমি ভাত কিন্তু খাই নাই, আর ভাত নিয়েও নেই। না নেওয়ার পরে চলে গেছি। চলে যাওয়ার পরে যে মোড়টা পাইলেন, ওইখানে যে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমি আমার জীবন শেষ করলাম। তারপর আমি ব্যাগ হয়ে আসি, দেখি যে ঘরে মানে হেজবল লাগা। আচ্ছা, তারপর আমি ডাকাই উঠে না, তারপর একটা ভ্যানালা আছে, যখন চিল্লাচিল্লি করছি ভ্যানাটা আসছে, তারপর গুড়ি দিয়া মানে ছিটকুনি খোলাইছি। হ্যাঁ, খোলে অনেকক্ষণ বলতেছে ও খাসিস না, আমি কিন্তু ওই যে অপারেট দিব যে ওষুধ আনিতেছি। তবে ঘটনার পর হাসপাতালে রেখে স্বামীর চলে যাওয়ার অভিযোগ তুলেছেন স্বজনরা। তাদের দাবি এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যা ধামাচাপা দিতে নাটক সাজানো হচ্ছে। তো যখন ওদের দুইজনের মধ্যে সম্পর্ক করে বিয়ে হয়, তখন থেকে তার বাবা মাও তাকে মেনে নেয়ই না। অসহ্য হইতে হইতে 2টা বাড়ি গেছে, আর বারবার কতবার তার বিচার সালিশ করছি, পাঠিয়ে দিছি, আবার আটকাই, আবার নিয়ে যায়। কয় মেয়েটাও বলে যে দেখি আমি একটু চেষ্টা করি, সংসার করি, খাবো, তারপর ওটা বাচ্চা ধরে বাচ্চাটাকে আমি মাউরিয়া না করব, এই কথা বলি থাকে। তারপর এই যে যেদিন মারা গেল, সংবাদ দিলে যে তোমার মেয়ে বিষ খাইছে, কিন্তু যা দেখি বিষের কোনো নাই। কিন্তু যদি বিষ খাইছে, সে কিভাবে হাসপাতালে রাখিয়ে বাড়ি পালে যায়? দীর্ঘদিন ধরে তার শাশুড়ি এবং শ্বশুর, তার স্বামী তার সাথে শারীরিক এবং মানসিক বিভিন্ন দিক থেকে নির্যাতন করে আসতেছিল। এর প্রেক্ষিতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে ওখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং যে ইউপি সদস্য আছে তার মাধ্যমে আমরা বহুবার চেষ্টা করেছি এই বিষয়টা সমাধান করার জন্য, যাতে সঠিকভাবে তারা সংসার করে খেতে পারে। আমরা সকালবেলা গেছি, খবর পেয়ে গেছি, যে দেখেছি হাসপাতালে মরা পড়িয়েছে, উমা কাহই নেই। ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে 5 বছরের শিশু মারিয়ার বক্তব্য। তার সরল ভাষায় অভিযোগ, তার মাকে মারধর করা হয়েছে। সব মিলিয়ে একটি মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি আত্মহত্যা নাকি নির্যাতনের পর হত্যাকাণ্ড,
তা জানতে প্রয়োজন নিরপেক্ষ ও গভীর তদন্ত। মৃত্যুর আগে মায়ের কাছে দেয়া শেষ বার্তা, স্বামীর আত্মহত্যার দাবি আর স্বজনদের হত্যার অভিযোগ, সব মিলিয়ে ঘটনাটি এখন তদন্তের মুখে। সত্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপেই পারে এই রহস্যের জট খুলতে। নূর আলম বাবু, 21 টেলিভিশন, নীলফামারী।